আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল আজকে লাচ্চা সেমাই দিয়ে চমৎকার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে খুবই সহজভাবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। লাচ্চা সেমাই দিয়ে এত চমৎকার একটি রেসিপি তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। এটা যেমনি তৈরি করা সহজ, খেতেও তেমনি অসম্ভব মজার হয়। এই ঈদে লাচ্চা সেমাইয়ের একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর পুরো রেসিপি জুড়ে থাকবেন। এই রেসিপিটি তৈরি করার জন্য পুরো রেসিপিটি দেখে নেবেন। এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই স্বাস্থ্যকর। এই ঈদে এরকম একটি রেসিপি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই অবাক হয়ে যাবে লাচ্চা সেমাইয়ের এমন চমৎকার রেসিপি দেখে। দেখুন তাহলে পুরো রেসিপিটি। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। দেখুন, বাইরে থেকে কিনে আনা 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি। আমার চ্যানেলে লাচ্চা সেমাইয়ের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি লাচ্চা সেমাইটাকে চিড়ে নিচ্ছি। এই ঈদে এরকম একটি লাচ্চা সেমাইয়ের রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখুন, এখানে আমি লাচ্চা সেমাইটা চিড়ে চুলোয় একটি প্যান বসিয়ে নিয়েছি। মিডিয়াম টু লো আছে চুলোটাকে অন করে নিয়েছি আমি। এখানে আমি লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেটের অর্ধেক পরিমাণ লাচ্চা সেমাই নিচ্ছি। আপনারা যদি এর চেয়ে বেশি তৈরি করতে চান তাহলে এর চেয়েও বেশিও নিতে পারেন। যে যেরকম তৈরি করবেন সে অনুযায়ী নেবেন লাচ্চা সেমাইটা। এটাকে আমি ভেজে নিচ্ছি। লাচ্চা সেমাইটা যেহেতু লাচ্চা সেমাইটা ঘিয়ে ভাজা থাকে, এজন্য আমি কোনো তেল ঘি অ্যাড করিনি। আপনারা চাইলে এখানে ঘিটা দিতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও চমৎকার আসবে। আমি এখানে কিন্তু কোনো তেল বা ঘি অ্যাড করিনি, শুধু লাচ্চা সেমাইটাই প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা আঁচে এটাকে ভেজে নেব নেড়েচেড়ে। 3 থেকে 4 মিনিট এটাকে এরকম অল্প আঁচে ভেজে নেব লাচ্চা সেমাইটাকে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, এখানে লাচ্চা সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে লাচ্চা সেমাইটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাচ্চা সেমাইটা ভাজার সময় অনবরত নাড়তে হবে, নয়তো নিচ কালচে হয়ে যাবে। দেখুন, এবার আমি চুলোয় অন্য একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে 1 কাপ চিনি নিয়েছি, তা থেকে কিছুটা পরিমাণে মানে অর্ধেক পরিমাণে আমি চিনি ক্যারামেলের জন্য নিয়ে নিয়েছি। দেখুন, চিনিটা কিন্তু গলে এসেছে, দেখতে থাকুন। এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব, এখানে আমি পানি অ্যাড করব না। দেখুন, চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে এসেছে, অনেকাংশেই গলে গেছে। এখান থেকে আমি কিছুটা ক্যারামেল তুলে নেব। দেখুন, ক্যারামেলটা হয়ে গেছে, কালারটা এরকম হবে। এ পর্যায়ে আমি কিছুটা ক্যারামেল তুলে নিচ্ছি। এখান থেকে কিছুটা ক্যারামেল আমি তুলে নিচ্ছি। ক্যারামেলটা তোলা হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন, এর মধ্যে ভাগে চিনিটুকু দিয়ে দিচ্ছি, ওই ক্যারামেলের মধ্যেই দিয়ে নিলাম। এবার আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ রেখেছি, সেটাকে আমি এই ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে জাল করে রাখা আমি 3 গ্লাস দুধ রেখেছি, সেটাকে আমি এর মধ্যে একে একে দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 গ্লাস দুধই দিয়েছি। আপনারা যেরকম তৈরি করতে চান সে অনুযায়ী আপনাদের পরিমাণটা হবে। এইরকম পরিমাণের জন্য এটাই পারফেক্ট। দেখুন, এবার আমি ক্যারামেলটাকে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলো এই অবস্থায় রাখতে হবে, ক্যারামেলটা না গলা পর্যন্ত একটু জাল করে নিতে হবে, যাতে ক্যারামেলটা গলে যায় দুধের সাথে। দেখুন, দুধে বলক এসে গেছে, এদিকে ক্যারামেলটাও এর সাথে দুধের সাথে মিশে যাবে। কিছুক্ষণ জাল করার পরেই ক্যারামেলটা এর সাথে মিলে যাবে। দেখুন, দুধটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, ক্যারামেলটা আমি এভাবে বোলের মধ্যে রেখে নিয়েছি, এটাকে আমি সাইডে করে রাখছি আর দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে আমি একটি বোল নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি ডিম ভেঙে। একটি ডিম ভেঙে নিয়ে নিয়েছি আমি। এবার আরও একটি ডিম ভেঙে নিচ্ছি।
আপনারা যে যেরকম পরিমাণ অনুযায়ী নিতে চেষ্টা করবেন। আমি যে পরিমাণটা নিয়েছি এর জন্য দুটো ডিমই পারফেক্ট। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন এটাকে আমি একটু ফেটিয়ে নিলাম। এ পর্যায়ে আমি ঠান্ডা করা দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে দুধের সাথে ডিমটাকে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে ডিমের একটা গন্ধ আসে, এজন্য আমি দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটা স্ট্রবেরি এসেন্স। আপনারা যে কোনো এসেন্সই দিতে পারেন, ভ্যানিলা এসেন্স সে এসেন্স দেন। আর যদি এটা না থাকে তাহলে 3 থেকে 4টি এলাচের দানা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি ক্যারামেল তৈরি রেখেছিলাম, এর মধ্যে আমি ভাজা সেমাইটাকে দিয়ে নিচ্ছি। এভাবে চারদিক দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি পুরো জায়গায়। ভাজা সেমাইটাকে আমি বসিয়ে নিচ্ছি, পুরোটাকে আমি দিয়ে নিলাম। সব জায়গায় আমি ছড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে গোলানো দুধটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। পুরো দুধটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি। এটা তৈরি হয়ে গেল। এবার আমি চুলোর কাছে চলে যাচ্ছি। চুলো একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন এখানে কিছুটা পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই মোলটাকে দিয়ে নিলাম। পানিটা একটু গরম হয়ে এসেছে। দেখুন এর মধ্যে আমি বসিয়ে নিলাম। এবার আমি উপর থেকে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটার ছিদ্রটাকে আমি একটু বন্ধ করে নিচ্ছি, টিস্যু বা কাগজ দিয়ে বন্ধ করে নিচ্ছি। চাইলে এখানে আপনারা সিলভারের ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। এভাবে চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট এরকম জাল করে নেওয়ার পরে দেখুন আমি ফিরে আসলাম। ঢাকনা তুলে নিয়েছি। আমি চেক করে নিচ্ছি একটি টুথপিক দিয়ে। দেখুন টুথপিকের গায়ে কোনো কিছু লেগে আসছে না, যেহেতু এটা পারফেক্ট হয়ে গেছে। আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা একবারে তৈরি। দেখুন একবারে পুরো বসে গেছে। দেখুন এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে নিচ্ছি। দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন এটা একেবারেই বসে গেছে, লাচ্চা সেমাইয়ের পুডিং। দেখুন এবার আমি এটাকে বের করে নিচ্ছি, সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে করে খুব সহজেই বেরিয়ে আসে। দেখুন এটা কত সহজে এটা বেরিয়ে আসতেছে। সেমাইয়ের পুডিংটা আমার তৈরি হয়ে গেল। দেখুন কত সহজে আর কতটা চমৎকার লাগছে। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আমার তো খুব চমৎকার লাগছে এটা, আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হবে। আসছে ঈদে এরকম একটি লাচ্চা সেমাইয়ের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন আমি এটাকে কেটে নিচ্ছি। আমি পিস পিস করে কেটে নিচ্ছি এটাকে। ছোট থেকে বড় এটি খুবই পছন্দ করে খাবে, আর ছোটদের জন্য খুবই স্বাস্থ্যকর। এই রেসিপিটা খুব ঝটপট তৈরি করা যায় আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। এরকম একটি রেসিপি আসছে ঈদে তৈরি করে সকলকে অবাক করে দিবেন। আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। দেখুন এবার আমি এক টুকরা কেটে দেখাচ্ছি। এই ঈদে এরকম লাচ্চা সেমাইয়ের একটি রেসিপি পরিবারের সকলকে নিয়ে উপভোগ করতে পারেন। খুব সহজেই তৈরি করা যায় আর মাশাআল্লাহ খেতেও চমৎকার হয়। আসছে ঈদে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।